আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে গিয়া আমরা কিভাবে একটা পণ্য কিভাবে একটা পণ্যকে আমরা সেলসের জন্য অধিক পরিমাণ যাতে আমাদের বিক্রি হয় এই প্রসেসটা কিভাবে তৈরি করবে এই বিষয়টা আজকে আমরা জানবো। আরো একটা ব্যাপার হচ্ছে গিয়া আমরা আজকে জানবো কিভাবে একটা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমরা বুস্ট করতে পারি। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? আমরা এই করি না, অনেকের ভিডিও আমরা এসএমএম প্যানেলের মাধ্যমে আমরা ভিউ দেই না ভিডিওতে, কিন্তু এই ভিউটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না, কিছুদিন পরে চলে যায় ভিউটা, তাই না? কিন্তু এই ভিউটা আপনি যদি চান যে না, আমি এসএমএম প্যানেলের মাধ্যমে আমি বটটা না দিয়ে আমি আমার জায়গা থেকে অরিজিনাল যে ভিউ সেই ভিউটা আমি দিব আমার ক্লায়েন্টকে, সেটা আপনি দিতে পারবেন। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনার এখানে আপনার ফায়দা কি? এই জায়গার মধ্যে আপনার কিছু ফায়দা বুঝতে হবে। যদি আপনি এসএমএম প্যানেলের মাধ্যমে $5 দিয়া 5,000 ভিউ দেন, কথার কথা, $5 খরচ করলে কত হাজার ভিউ আসবে? 5,000 ভিউ আসবে। কিন্তু আপনি $5 যদি, ফায়দাটা বুঝছেন কিন্তু, কোনটা ফায়দা? কিন্তু $5 যে আপনি খরচ করলেন, ওই $5 খরচ করার কারণে আপনার যে ভিউ হয়েছে ওই ভিউটা লাইফ টাইম থাকবে না। কার সাথে বুঝছেন কথাটা? কিন্তু আপনি এই $5 খরচ করে আপনি যদি আপনার জায়গা থেকে আপনি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইনিং করে আপনি যদি বুস্টের মাধ্যমে আপনি ভিউ নেন, অরিজিনাল ভিউ যেটা, $5 যদি আপনি বুস্ট করেন, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি আমার অভিজ্ঞতা বলছি, $5 যদি আপনি ভিউ নিতে চান, মিনিমাম আপনার 10,000 ভিউ হবে। কয় হাজার? 10,000 ভিউ হবে মিনিমাম। আর ম্যাক্সিমাম 30 থেকে 50,000ও যেতে পারে ভিউ। এখন লাভ কোনটা? লাভ ওইটা না। এবার আপনার কথা হলো গিয়া, আমার এক ক্লায়েন্টের চাইছে 5,000 ভিউ দেওয়ার জন্য। এখন $5 এটার জন্য আমি $5 খরচ করবো। এখন $5 খরচ করতে গিয়ে একটা সাশ্রয় একটা ইয়া দিই আপনাদেরকে, কিভাবে টাকা সাশ্রয় করবেন, কিভাবে কি করবেন টাকা সাশ্রয় করবেন, একটা চূড়া বুদ্ধি দিই আপনাদেরকে। সিস্টেমটা হলো, সে 5,000 ভিউ নিবে। এখন আপনি, তারা তো এসএম প্যানেল থেকে দিলে $5 খরচ হবে, তাই না? তো এই $5 দিয়া আপনি একটা বুস্ট করেন। বুস্ট করার পরে তার এখানে চেক দিবেন আপনার 5,000 ভিউ হয়েছে কি। যখন তার 5,000 ভিউ হয়ে যাবো, আপনার একটা সুন্দর করে বন্ধ করে রেখে দেবেন, আসসালাম আলাইকুম, সমস্যা নেই। আপনি দেখবেন সর্বোচ্চ আপনার $300 খরচ হবে, সর্বোচ্চ $300 খরচ হবে, কিন্তু 5,000 ভিউ আপনার ঠিকই চলে আসবে। কিন্তু এটা আপনি দিলেন কি? অরিজিনালটা দিলেন না একজন ক্লায়েন্টকে। কখনো চেষ্টা করবেন না, আমি আমি একজন টিচার হিসাবে আপনাদেরকে অনুরোধ করি, কখনো কোনো ক্লায়েন্টের ক্ষতি করতে চাইবেন না, অথবা কোনো ক্লায়েন্টকে আপনি ঠকাইতে চাইবেন না, কোনো ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত চার্জ দিবেন না। এই ব্যবসা করা আমাদের জন্য হালাল, কিন্তু ব্যবসার মধ্যে লাভ আছে। ওই লাভটা যদি মাত্রা অতিরিক্ত নেন আপনি, সেক্ষেত্রে আপনার জন্য যায়। কারণ ফতোয়ার কিতাব আমি পড়াশোনা করছি, এই বিষয়ে ব্যবসা বা এই বিষয়ে ফতোয়া বা লাভের যে ফতোয়া, এটা আমি পড়াশোনা করি। আপনি হয়তো না পড়াশোনা করতে পারেন, আমি জানি দেখে আপনাকে এই কথাটা বললাম। আমি একজন টিচার, আমি আমার টিচার হিসাবে আমি একজন আদর্শবান টিচার হতে চাই। আমি আমার স্টুডেন্টদের মন জয় করে থাকতে চাই। আমি আমার স্টুডেন্টদেরকে সর্বোচ্চটা দেয় আমার ভিতরে যা আছে। আমি চাই আগামী ভবিষ্যতে যেন আমার পুরা বাংলাদেশে এরকম 10,000 স্টুডেন্ট আমি আবু তাহের মতো তৈরি হয়ে আসে, এটা আমি চাই। এখন এদেরকে তৈরি করতে আমার যত পরিশ্রম বা যা কিছু লাগে, শ্রম ঘাম সময়,
বুদ্ধি পরামর্শ যা লাগে আমি সর্বত্র দিতে আমি প্রস্তুত। তবে আপনি আমাকে মানতে হবে, শর্ত একটাই, আপনি আমাকে যদি মানেন আমি আপনাকে মানি, আপনি যদি আমার না মানেন আমি আপনাকে মানবো না। কোথায় এক হুজুরের ওয়াজ শুনছিলাম, মাঝখানে একটা ঘটনা বলি, আপনাদের ঘুম যেহেতু প্রায় 11টা বাজে ঘুম আসতে পারে অনেক, একটা ঘটনা বলি, পরে আমরা শুরু করি। কোথাও জানি এক ওয়াজ শুনছিলাম, আমাদের একজন মৌলানা সাহেব ওয়াজ করতেছিল। আহ, এক বেটা, তার দুইটা ছেলে আছে। তো রাত 12টা 1টার সময় ঘুমাই ছেলে, ফজরের নামাজ পড়ে, এবং ছেলের কোনো কাজ দিলে সে কোনো কাজও করতে চায় না। আবার বাবা ছেলেরে খুব আদর করে, বাবা কি করে ছেলেরে খুব আদর করে, কিন্তু ছেলে বাবার মানে না, বাবার মানে খুব কষ্ট। এই কষ্ট কারো বলতে পারে, কারণ আদরের সন্তানগুলির ব্যাপারে যখন অন্যের কাছে গিয়া আপনার অভিযোগ দেয়, তখন কিন্তু আদরের সন্তান মানে মানুষে খারাপ বলে যে আদর আদরে তো তুই খারাপ নষ্ট করছিস, এরকম একটা কথা বলে না গ্রাম দেশের মানুষে। তো তোর কারণে সন্তান নষ্ট হয়ে যায়, হ্যাঁ তোর ছেলে নষ্ট হয়ে যায়। তো একদিন ফজরের সময় ই করছে, ভাবে করে দেখি সে আমার মানে কিনা। সে নামাজ পড়া ফজরের নামাজ, ফজরের আগে তাহাজ্জুদ করে আল্লাহকে দোয়া করতে, আল্লাহ আমার পোলা যাতে আবার মা নেয়, এমন এক করে দিই, এমন বলছে। যে বিচারা ফজরের নামাজ সময় ছেলে ডাক দিতে, তখন ও নামাজ পড়, উঠো নামাজ পড়ো। সে বাচ্চারা আর উঠে না নামাজ পড়ার জন্য। পরে কি হয়েছে, নামাজ পড়ার পরে তাদের বাড়িতে একটা ষাঁড় ছিল, মানে একটা গরু আছে, ওই গরুর আবার ঘাস কাটতে খাওয়ার লাগে। তো বেড়া হচ্ছে সকাল 6টা 6:30টার সময়, তুমি আমার মানো নি, তুমি যদি আমার মানো তো তুমি তুমি ঠিক আছে, তোমার আমি টেয়া দেবো, পয়সা দেব, যা চাও তোমার সব দেবো, তুমি আমার মানলে। এখন পোলার উঠে না, বাইরে বয়ে দিয়ে কান্দাচ্ছে। পোলা যখন কান্দা শুনছে, শোনার পরে পোলা বাইরে আইছে, আইয়া বাপের না আয়া কো, কাছে কো, আব্বা আমি আপনারা মানি, আব্বা আমি আপনারা মানি, আব্বা আমি আপনারা মানি, আমি আপনারা মানি, আমি আপনার সব কথা শুনাম। আরে বাপের মন তো খুব খুশি, আল্লাহ আমার দোয়াটা বলে চার ভেতর দোয়াটা বলে কবল হয়ে গেছে, আমার প্রতি আমার মানে আল্লাহ আমার ডাক, আমার দোয়াটা আল্লাহ ফিরিয়ে দিচ্ছে না। এখন বাবা আবার ডাকছেন কে লিগে, ও, বাপ তো খুব খুশি। তা বুলার পুত্রে আমি তো ডাকছিলাম এক কাজে করে, কি কাজ, ওই যে গরুটা আছে না, গরুটা তো আমি একলা, আমি এখন মুরব্বী হয়ে বুঝছি, আমি এখন গাছটা কাটতে খাওয়ার লাগে, আমার শরীরে তোলাই না, তুমি যাও ইয়া কয়েকটা গাছটা কাটতে ইয়া দেবো গরু দেবো। এই কথা কইতে একটু না আমি আপনার ভাই না, আমি আপনার ভাই না, আমার এই কথা বললে কিনা আমার ঘুম থেকে তুলছিলাম না। এই হালাত, এবার আপনাদের যে ব্যবস্থা, আপনারা শুধু বলবেন স্যার আমি আপনার মানি, আমি আপনার মানি, কিন্তু আমি যেগুলো আপনার বলবো ওইটা যদি আপনি না মানেন, কেন আপনি আমার মানেন, একদম মাইকিং করে তুলছেন, আমি আপনার মানি, কিন্তু আমি যেটা বলবো ওইটা যদি আপনি না মানেন আপনার কাজের জন্য, আপনার উপকারের জন্য, ওই বাবা কি আর সন্তানের কখনো ইয়া খারাপ চাইছিল, আদর করেছিল না, কিন্তু সন্তান তারা মানে নাই। এখন আপনারা যারা আমার স্টুডেন্ট আছে সবাই, কিন্তু আমি আমি কোন স্টুডেন্টদের কখনো দুই চোখে দেখে না, আমার সব স্টুডেন্ট আমার কাছে সমান। যে ছেলেটা ইনকাম 1 টাকা করছে সে আমার কাছে সমান, যে স্টুডেন্ট 10 লাখ টাকা ইনকাম করবে সে আমার কাছে সমান, আবার যে 1 পয়সা এ পর্যন্ত ইনকাম করে না, সেও আমার কাছে সমান। কারণ সে আমার কাছে শিখছে, আমি একজন আদর্শবান শিক্ষক হিসাবে আমি তাকে সমান, একই নজরে আমাকে তাকে দেখতে হবে, তা আমার দায়িত্ব এবং কর্তব্য। এখন আমি আপনার বললাম বুঝাইলাম, সেক্ষেত্রে আপনি যদি আমার না মানেন, যে আমি কেমন তোমাকে আপনার বুঝাইলাম, এটা মানে মানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, কারণ মানার মাধ্যমে অনেক কাজে আসবে। আমি সোসাইটি থেকে প্রায় বছরের থেকে, বছরের মতো মানে এক বছরের। তো আমার
আমার ঝগড়াঝাটি বা কোনো রাগারাগি থাকলে প্রতিষ্ঠানের সাথে হয়েছে, কিন্তু আমার তো কোনো টিচারের সাথে আমার কোনো ঝগড়াটি হয় নাই বা কোনো হয় নাই, কথা কাটাকাটি হয় নাই। আমার টিচারের সাথে আমি কোনো রাগ নাই, এবং আমার টিচার আমার উপর কোনো রাগ নাই। বরং আমার টিচার আমাকে এতটুকু বলছে যে আপনি যেই দাবি তুলছেন অথবা আপনি যে কথা বলতেছেন বা আপনার যে মনের যে কথা, আমি তো শুনছি আপনার কথাটা, আপনার কথা রাইট, আপনারটা সঠিক। ওইভাবে তারা চলতে পারলে তারা অনেক সফল হতে পারবে। কিন্তু ওই আবু জাহেলের যুগের মতো হয়ে গেছে, জাহেলিয়াতের যুগের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত নবুয়তের নবুয়ত পান নাই, ঠিক আছে, নবী হন নাই। তখন সবাই তার আলামিন বিশ্বাসী করতো, কেউ ওরে দিনের দাওয়াত দেয় না, ধর্মের দাওয়াত দেয় না। তখন 40 বছর বয়সে যখন ধর্মীয় দাওয়াত পাইলো, ওহি আসলো, নবী হইলো। নবী হওয়ার পরে যখন ছাত্রদেরকে করলো, ইসলামের দাওয়াত দিল, ভালো কথা বললো, তখন গিয়ে তার কাছে শত্রু হয়ে পড়লো, তখন তার ধ্বংস চাই, তখন তার ধ্বংস চাই। ঠিক এরকমটাই মানে তারা চাইছিল যে আমি উম, তাদের সাথে নাই কিন্তু আমার ক্ষতি করি, এটা চাইছিল। চাইছিল যে আমার টিচার এবং আমার দুইজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার একটা ষড়যন্ত্র তারা করছে, নিজের একটা ষড়যন্ত্র তারা করছে। কিন্তু আমার টিচার নিজের মুখে স্বীকারোক্তি, 2020 সাল থেকে নিয়ে এই পর্যন্ত যত স্টুডেন্ট তার হাতে তৈরি হয়েছে, সবচেয়ে ফার্স্ট এবং সবচেয়ে বেস্ট ইনকাম আমি করছি, এবং সবচেয়ে ভালো অবস্থানে আমার অবস্থানটা আছে, এবং সবচেয়ে ভালো লাগার স্টুডেন্ট তার কাছে আছে। তাহলে এই ভালোবাসা বা এই একটা সম্পর্ক এটা নষ্ট করবে কেন? এটা কোনোভাবে তো সম্ভব না। শুভ স্যার কিছুদিন আগে সিলেটে আসছে, আমার ফোন দিচ্ছে, আমাদের দোকানে আসছে, আগে একবার আসছিল, ভালো দেখাইছে, ম্যামরা নিয়ে আসছিল, মেয়ে শুভ স্যার। তো ওই দিন আইসা আমার মেসেজ দিচ্ছে, মিজা ভাই কই? এর আগে মেসেজ মিজা ভাই সিলেট আইবো, কল দিচ্ছে, সিলেট আইবো, গাড়িটা রেখে। ওকে, পরে সিলেটে আসছে, আমি বন্যার কাছে ছিলাম, আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম। পরে আসার পরে আমার সাথে যোগাযোগ করছে, স্যার আপনার মেমে তো আপনাদের দোকানে যাইতে চাইতেছে, ফালুদা খাইতে চাইতেছে, আপনাদের ফালুদা খুব মজা, চলে আসেন, সমস্যা কি, আসেন, ফালুদা খাইয়া যাবেন। পরে হারুন ভাই আমার সাথে ছিল সেদিন, স্যার বেড়াতে গেছে, কোন জায়গায় বেড়াতে গেছে, তো আমাদের দোকানে ফালুদা নাই। পরে কি করলাম, এই ফালুদাকে হারুন বাইরে আমি সাথে নিয়ে গিয়া ওই আপনার আরো কি একটা রেস্টুরেন্ট আছে আপনি, পাকশি রেস্টুরেন্ট, আম্বরখানা, ওইখান থেকে গিয়ে আমি কিনে আনছি, পার্সেল করে আনছি। পরে মানে স্যারের পালকি সময়, পালকি থেকে গেছিলাম। পালকি না, পালকি থেকে আমি 2টা পার্সেল তাদের জন্য কিনে আনছি। কারণ আমার টিচার আসতেছে, আমি আমার টিচারকে আমি সর্বোচ্চ সম্মান করবো, এবং সর্বোচ্চ তাকে আমি আপ্যায়ন বা শ্রদ্ধা আমি জানাই। হ্যাঁ, তো পরে দুঃখের বিষয় লেগে স্যারে ওই আপনার গাড়ি মানে আসতে আসতে ওই জায়গা থেকে আসতে আসতে তারা আবার ওই দিন যাওয়ার প্ল্যানিং আর কি, মানে রওনা দেওয়ার তারিখ, পরে আর তারা আসতে পারে নাই। মানে গাড়ির সময়ও কাছাকাছি হবে, স্যার আমার এখানে আসছে, তার জায়গা যে জায়গাতে আসছে ওইখান থেকে আসতে গাড়ি ধরা খুব মুশকিল, এই কারণে আসতে পারে না। ওই যে একটা টিচারের প্রতি বা একটা স্টুডেন্টের প্রতি একজন মানুষের যে একটা ভালোবাসা বা একটা স্নেহ মমতা, ওই জিনিসটা আমি পাইছি আমার টিচার কাছ থেকে, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনি যে এলাকা থাকেন বা আপনার বাড়ির যে এলাকা দিয়ে হোক, আজকে আপনি যদি আমার স্টুডেন্ট হন, আপনাকে আমি সবসময় আলোচনা হয়, আপনার সাথে কথাবার্তা হয়, আপনার এলাকা জানি আপনি কোন এলাকা, আমি যদি আপনার এলাকায় যাই অথবা আপনার জেলার মধ্যে যাই, অবশ্যই আপনাকে আমি মেসেজ দিব যে আরাফাত ভাই কোথায় আছেন, আসছি, আপনার এলাকায় আসছি তো, বা আপনার এলাকায় আসছি, কোথায় আপনি আসেন, আড্ডা দিই, বুঝতে পারবেন আপু, আপনার এলাকা তো আসলাম, আপনার এলাকায় আসলাম, ইয়ে করেন, আসেন, আলোচনা করে কোন জায়গায়, অথবা আপনার বাসায় যাই, আপনার বাসায় রান্না বান্নার ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন, তার ব্যবস্থা করেন, খাবো। এটা একটা টিচার বা স্টুডেন্টের প্রতি একটা মহব্বত বা ভালোবাসা, এটা অতুলনীয় একটা জিনিস। এই বিষয়গুলি আপনার সবসময় রাখবেন, বুঝছেন? এই বিষয়গুলি সবসময় রাখবেন। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে একটা সেলস ক্যাম্পেইন বা একটা আপনার ভিডিও পোস্ট কিভাবে করতে হয়, আমরা আজকে এই বিষয়গুলো আমরা দেখবো। আমাদের আজকে এক ক্যাম্পেইনিং এর আমাদের সর্বশেষ ক্লাস, যে ক্লাস থেকে আপনারা
এর সমাপ্তি ঘোষণা হবে। পরবর্তী ক্লাস হবে ফাইবার নিয়ে। পরবর্তী যে ক্লাসগুলি হবে ফাইবার নিয়ে ক্লাস হবে। চলেন, আমরা যদি পুশ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে অ্যাড ম্যানেজারে যেতে হবে। কোথায় যেতে হবে আমাদেরকে? অ্যাডস ম্যানেজারে আমাদেরকে যেতে হবে। কি লিখে সার্চ করবো? এই জায়গার মধ্যে আছে এডিএস অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, অ্যাড ম্যানেজার লিখে আমি সার্চ। আমি প্রথমত আপনাদেরকে দেখাবো একটা ভিডিও কিভাবে বুস্ট করবেন ভিউ এর জন্য। ওই বিষয়ে আপনাকে দেখাবো, পরে বাকি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে? ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এঙ্গেজমেন্টে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তারপরে আমাদেরকে ম্যানুয়াল এঙ্গেজমেন্টে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে একটু কাজ করতে হবে। এখানে তিনটা পেজ, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এখানে আমাদের কয়টা পেজ? তিনটা পেজ। আমাদেরকে কয়টা পেজে কাজ করতে হবে? তিনটা পেজে আমাদেরকে কাজ করতে হবে। চলে, তাহলে এবার হচ্ছে গিয়া একটু ওয়েট করেন। হ্যাঁ, একটু ওয়েট করেন, 1 মিনিট। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা এই জায়গাতে আমাদেরকে তিনটা পেজে কাজ করতে হবে। হ্যাঁ, এই 3 পেজে কাজের জন্য আমাদেরকে তিনটা পেজে আমাদের নাম দিতে হবে। ঠিক আছে, কি আমি একটা বাইকের জন্য আমি একটা কাজ করবো আজকে, এটার জন্য আমি এখানে দিলাম বাইক ভিডিও। ঠিক আছে, বাইক ভিডিও বুস্টের জন্য আমি একটা কাজ করবো। ঠিক আছে, তা আমি 3 জায়গার মধ্যে আমি তিনটা পেজ, 3 পেজের মধ্যে এসে আমি কি করতে হবে? আমি নাম সেট করে দিতে হবে। আমি 2 নম্বর পেজের নামটা আমি কপি করে বসায় দিলাম। এবার আমি 3 নম্বর পেজে আমি নামটা বসায় দিলাম। ঠিক আছে, ওকে ওকে, আমি 3 পেজে আমি নাম বসাই দিলাম। বসায় দেওয়ার পরে আমাদের এখানে কাজ কি? প্রথম পেজে আমাদের কাজ হচ্ছে গিয়া, আমরা যে কাজগুলি করব সেটা হলো গিয়া, প্রথম পেজে আমরা আমাদের যে বাজেট, সেই বাজেটটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমাদের এখান থেকে প্রথম পেজে নাম দিব। তারপরে আমাদের এখান থেকে ক্যাম্পিং বাজেট যে অপশন আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। তারপরে আমি এখান থেকে লাইফ টাইম বাজেট, ঠিক আছে, কত কি টাইম লাইফ টাইম বাজেট দেবো, কত ডলার এখান থেকে দিতে পারি আমি? $5 আমি এটাকে বুস্ট করতে চাই। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এবার আমাদেরকে এই পেজের মধ্যে আর কোনো কাজ নেই, শুধু নামটা সিলেক্ট করব। তারপরে আমরা এখানে কি করব? নামটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা বাজেটটা সিলেক্ট করবো নিচের থেকে গিয়ে। ঠিক আছে, ক্যাম্পিং বাজেট থেকে। আচ্ছা, যখন নাম সিলেক্ট করলাম, নাম সিলেক্ট করার পরে আমরা বাজেট ঠিক করলাম। ঠিক করার পরে আমরা নিচের থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আমি নেক্সট বাটনে ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার আপনি আপনার জায়গা থেকে আপনি যেটা করবেন, এই যে কনভার্সন নামক একটা বাটন আছে না, এখানে আপনার এর চিহ্ন আছে না, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ভিডিও বুস্টের জন্য যেহেতু আমি ক্যাম্পেইনিংটা করব, সেজন্য আমাদেরকে অন ইউর এড এর মধ্যে ক্লিক করে দিতে হবে। ওকে, অন ইউর এড এর মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদেরকে নিচে এঙ্গেজমেন্ট টাইপের মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে আমরা এর চিহ্নতে ক্লিক করলাম, এঙ্গেজমেন্ট টাইপে। এখানে এই ভিডিওর মধ্যে যেহেতু আমি ভিউর জন্য করবো, তাহলে আমি এটাতে ক্লিক করবো, ভিডিও ভিউ। ঠিক আছে, ভিডিও ভিউতে ক্লিক করলাম। পারফরমেন্স গো, এখানে আমরা কি দিতে চাই? এই জায়গার মধ্যে আইসা আমরা এখানে কি দিই? এখানে দুইটা পদ্ধতি আছে, ম্যাক্সিমাস ট্রু প্লে ভিউ। মানে এখানে হচ্ছে কি আপনার যদি উপরটা দেয় তাহলে 15 সেকেন্ড ভিউ হওয়ার পরে এটা থেকে আপনার ভিডিও দেখার পরে তারপরে ভিউ কাউন্ট হবে। আর যদি 2 সেকেন্ড কন্টিনিউ হওয়ার পরে আপনার এখানে ভিউ আসে, তাহলে আমি এটা দিতে হবে, আমি 15 সেকেন্ড দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা তাহলে কি করলাম? 2 নম্বর পেজে এসে নাম তো আগের থেকে আমি সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে? আমরা এখান থেকে
এড ঠিক করলাম, এঙ্গেজমেন্ট ঠিক করলাম, পারফরমেন্স গোল ঠিক করলাম। এবার আমাদেরকে নিচের দিকে আসতে হবে। কোথায় আসতে হবে আমাদেরকে? নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে আমরা আমাদের স্টার্ট ডেট, মানে টাইম শিডিউলটা আমাদেরকে ঠিক করতে হবে, মানে কবে থেকে আমার একটা শুরু হবে এবং কবে আমার একটা বন্ধ হবে, এই জিনিসটা আমাকে এখন ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এটা শুরু হবে কত তারিখ থেকে? আমার এটা মনে করেন শুরু হবে 5 তারিখ থেকে। কখন? 5 তারিখ কখন থেকে শুরু হবে? রাত 1টা থেকে শুরু হবে, 00 PM। ঠিক আছে, PM চলে, AM এ গিয়ে শুরু হবে। তাহলে আমারটা শেষ হবে কখন? 9 তারিখে গিয়ে আমার একটা শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর মাসে আমার এখান থেকে 9 তারিখে শেষ হবে কখন? রাত 11টা। 11টার সময় আমার এখানে একটা বন্ধ হয়ে যাবে। ওকে, একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, আমি যতই কাজ করতেছি, কাজ করার পরে এই যে বাম পাশে আপনার এখানে দেখেন, আপনার অডিয়েন্স সাইজ আমার এখানে আসছে। ঠিক আছে, অডিয়েন্স সাইজ আমার এখানে আসতেছে, কি কি পরিমাণ মানুষ এসেছে বুঝবো। যখন আমার এখান থেকে বাজেট শিডিউলটা আমি দেয়া দিব, বাজেট শিডিউল দেওয়ার পরে আমার এখান থেকে কি করতে হবে, যদি ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট কোনো লোকেশন থাকে, আমি আপনাদেরকে বারবার বলি, যদি কোনো হোস্টের বা প্রমোটের কাজ অথবা এড ক্যাম্পেইনের কাজ আপনারা কখনো নেন, সেক্ষেত্রে আপনাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে কিছু তথ্য নিতে হবে। তথ্য হলে গিয়া সে কত বছর থেকে কত বছর বয়সের মানুষের কাছে তার ভিডিওটা পৌঁছা বা তার প্রোডাক্টটা পৌঁছাইতে চাই। দ্বিতীয়ত হচ্ছে গিয়া তার কার কার কাছে পৌঁছে, ছেলে নাকি মেয়ে, ঠিক আছে, নাকি সবার কাছে। তৃতীয়ত লিখিয়া সে যে পৌঁছাইবে, এটা তার নির্দিষ্ট কোনো কোনো লোকেশন আছে কিনা, ওইটা তার কাছ থেকে জানতে হবে। যদি লোকেশন থাকে, অবশ্যই তার লোকেশনে আপনাকে কাজটা করে দিতে হবে। ঠিক আছে, কিন্তু আমার যে ক্লায়েন্ট, আমি আজকে একটা কাজ করি, আমি একটা কাজও হয়ে যাবে, আপনাদেরকে ক্লাসটাও করানো হয়ে যাবে, এই কারণে আমি আজকে এই ক্লাসটা আমি করাইতে। ওকে, তো এখন কি করতে হবে আমার এখান থেকে লোকেশন, আমার ক্লায়েন্টে ফুল বাংলাদেশ দিচ্ছে, তাহলে আমি এখানে কি করলাম, অল বাংলাদেশের লোকেশন রাখবো। যদি ক্লায়েন্টের নির্দিষ্ট কোনো লোকেশন থাকতো, তাহলে এডিট বাটনে ক্লিক করে আমি এই জায়গা থেকে যে সার্চ লোকেশন আছে না, এই জায়গাতে আমি ক্লিক করে আমি লোকেশন, যে লোকেশন আমি একটা রান করতে চাই, ওই লোকেশনটা আমি এড করে দিতে পারতাম। যেহেতু আমার ক্লায়েন্ট এটা চাই না, আমি এটা দিব। যখন লোকেশন এড হয়ে যাবে, তারপর অডিয়েন্স সাজেশন, এই জায়গাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। অডিয়েন্স সাজেশনে ক্লিক করার পরে আমার এখান থেকে এজ, মানে বয়সটা আমাদেরকে সেট করতে হবে, কত বছর বয়স থেকে কত বছর বয়সে আমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছাইতে চাই। আমি এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে কত বছর বয়সের মানুষের কাছে পৌঁছাইতে চাই, 18 বছর বয়স থেকে 47 বছর বয়স পর্যন্ত যারা, তাদের কাছে আমি এই এটা পৌঁছাইতে চাই। এবার কথা হচ্ছে জেন্ডার, এটা ছেলে মেয়ে সবাই দেবো, আমি এটা চাই। যদি আমি মেয়েদের কাছে পৌঁছাতে চাই, তাহলে ওই যে ওমেন দিব, ছেলেদের কাছে পৌঁছালে মেন দিব। আমি সবার কাছে পৌঁছাতে চাইলে আমি ওয়ালের মধ্যে ক্লিক করে দেবো। ওয়ালে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাদের এখানে ডিটেল টার্গেটিং যে ব্যাপারটা আছে, এই যে ডিটেল টার্গেটিং, এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ঠিক আছে, ভিডিও বুস্টের ক্ষেত্রে ডিটেল টার্গেটিং এ আপনার কোনো কাজ করতে হবে না, বুঝছেন? ডিটেল টার্গেটিং এ ভিডিও বুস্টের ক্ষেত্রে কোনো কাজ করতে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ভিডিও বুস্টের ক্ষেত্রে আপনারা যখন আপনার জেন্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে সেভ অডিয়েন্সে ক্লিক করে এটাকে আপনি কি করে দিবেন, সেভ করে দিবেন। ওকে, আমি যখন সেভ করে দিলাম, এখন আমাদেরকে একটু নিচের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই পেজের মধ্যে আমি কি করলাম, দ্বিতীয় পেজের মধ্যে আমি এটার নামটা আমি সেট করলাম। ঠিক আছে, তারপরে কনভার্সনে এসে আমি পেজ পেজ সিলেক্ট করে নাই, আমি এখান থেকে ওই আপনার মেসেজ, কনভার্সন মেসেজ এগুলো যা আছে সবকিছু আমি সিলেক্ট করে আমি আপনার কত তারিখ থেকে শুরু হবে কত তারিখ শেষ হবে আমি এটা ঠিক করলাম। এটা ঠিক করার পরে আমি কি করলাম, এখান থেকে আমার ছেলে নাকি মেয়ে, কোন 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 লোকেশনে আমি পাঠাতে পারি, কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আমি মানুষের কাছে পৌঁছাইবো, এটা আমি সিলেক্ট করলাম। এবার আমাদেরকে এই প্লেসমেন্টটা আমাদেরকে ঠিক করতে হবে, মানে কোন প্লেসে আমি আমার এই অ্যাডটা রান করতে চাই। অর্থাৎ আমার এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। আমি কোন প্ল্যাটফর্মে, কোন সোশ্যাল মিডিয়ার আমার অ্যাডটা আমি রান করতে চাই,
ওই জিনিসটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। Okay, তাহলে আমি এখান থেকে প্লেসমেন্টের জায়গার মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে মাউস রাখার সাথে সাথে আপনি এডিট বাটন আসবে, এডিট বাটনে যাবেন, তারপর আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে দেবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখেন অনেক কিছু আসবে। মেসেঞ্জারটা আপনি কেটে দেবেন, টিক মার্কটা কেটে দেবেন, অডিয়েন্স নেটওয়ার্ক এটাও কেটে দেবেন। এখান থেকে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আপনি কেটে দেবেন, কারণ আপনি তো ইনস্টাগ্রামে কোনো কাজ করবেন না এখানে। আচ্ছা, ইনস্টাগ্রাম ফিড এই জায়গা থেকে আপনি টিক মার্ক যেগুলো আছে এগুলোকে কেটে দিতে হবে, নাহলে আপনার পরবর্তী যখন পেজে যাবেন ওই পেজে আপনার সাথে ঝামেলা করবে। এই কারণে এগুলি আগে থেকেই আপনার দূর করে রাখতে হবে। এই যে আমি এখান থেকে এগুলি কেটে রাখতেছি। ইনস্টাগ্রাম যেগুলো আছে আমি দেখে দেখে আমি এখান থেকে কেটে দিতেছি। এই যে ইনস্টাগ্রাম, তারপরে আপনার এখান থেকে সার্চ রেজাল্ট এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এখান থেকে যখন আমার সব কিছু কাটা হয়ে যাবে, কাটা হয়ে যাওয়ার পরে আমি নিচের দিকে গিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। তারপরে কোনো সমস্যা থাকতে পারে, যদি কোনো সমস্যা থাকে আমরা পিছনের দিকে এসে আমরা 2 নম্বর পেজ থেকে ঠিক করে দিই। এবার আমরা 3 নম্বর বাটন, 3 নম্বর ইয়েতে আসলাম, পেজে আসলাম। 3 নম্বর পেজে আসার পরে আমরা কোন পেজে আমাদের অ্যাপটা রান করতে চাই, এই পেজটাকে আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। এটার জন্য আমাদেরকে এই এরো বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এরো বাটনে ক্লিক করার পরে আমরা কোন পেজে রান করতে চাই সেই পেজটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমার এখানে একটা পেজ সিলেক্ট করা আছে অলরেডি, আমি এটাতে আমি রান করতে চাই। তারপরে আমাদের এখান থেকে অ্যাড সেটআপে ক্লিক করতে হবে এই এরো বাটনে। আপনি কি নতুন কোনো ভিডিও আপলোড দিয়ে ওইটার মাধ্যমে কাজ করতে চান, নাকি আপনি আগে যে পোস্ট আছে ওই পোস্টে আপনি কাজ করতে চান? যদি নতুন কোনো পোস্ট আপনি অ্যাড করে আপনি অ্যাড করতে কাজ করতে চান সরাসরি আপনি ম্যানুয়ালি, তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি আগের পোস্টে আপনি আগে যে পোস্ট আছে ওই পোস্টের মধ্যে ওই ভিডিওর মধ্যে আপনি পোস্ট করতে চান, তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে দেবেন। আমি ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে দিই। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে আসবে এড ক্রিয়েটিভ। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট প্রোফাইলে পোস্টে ক্লিক করে দিতে হবে। আমি সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। সিলেক্ট পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে কোন ভিডিওতে আমরা অ্যাড রান করবো আমরা সেটা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটু নিচের দিকে যাই। এই জায়গা থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করতে হবে। কোন ভিডিওটাতে আমি কি করতে পারি, আমি এইটাতে আমি এখন, হ্যাঁ, এই ভিডিওতে আমি, না এই ভিডিওতে আর রান হবে না, এই ভিডিওতে একটা প্রবলেম আছে। আমি একটু উপরের দিকে যাই, দেখি কোনো এরকম কোনো ভিডিও আছে। এই ভিডিওটা ভালো রেসপন্স আসলো কিন্তু এটাতে হবে না। আচ্ছা, আমরা, আচ্ছা আমরা এটাতে এটাতে আমরা বুস্ট করব না, এটাতে আমরা বুস্ট করলে একটু ঝামেলা হইতে পারে। আমরা বাইক না বাইকে বসে বিমান চালাই, আমরা এই ভিডিওতে বুস্ট করতে চাই। এই ভিডিওতে এটা এই পোস্টে আমরা সিলেক্ট করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক। যখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করবো তখন দেখেন আমার সামনে এরকম ভাবে চলে আসবে। ঠিক আছে, এরকম ভাবে চলে আসার পরে আমার এখানে একটা ঝামেলা দেখা যেতে পারে, ওই ঝামেলাটা আমার এখান থেকে সমাধান করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ, ঝামেলা ছাড়াই আমার এখানে চলে আসবে। এবার যখন আমার এখানে আমি পোস্টটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে আমার সামনে ঠিক এরকম ভাবে আপনার সামনে আসছে। ঠিক আছে, আসার পরে একটু ডান দিকে যদি যাই আমার প্রিভিউ দেখতে পারবো যে আমার প্রিভিউটা কেমন আসছে। এই দেখেন আমার সামনে প্রিভিউটা ঠিক এরকম ভাবে আসছে। আমি এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করে আমার যে অ্যাকশন বাটন আছে ওই অ্যাকশন বাটনটা আমি কেটে দেবো। অ্যাকশন বাটনটা কেটে দিলে সরাসরি আমার ভিডিও আসবে আমার সামনে। ঠিক আছে, এই যে আমার যে অডিয়েন্স আছে তাদের সামনে ঠিক এরকম ভাবে আমার পোস্টটা তাদের সামনে চলবে। এবার এই কাজগুলি যখন আমার করা শেষ হবে, করা শেষ হওয়ার পরে আমাদেরকে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা কি হয়ে যাবে, আমাদের ভিডিও পোস্টটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। আপনাদের একটা হোমওয়ার্ক হইলো, এই জায়গাতে আপনারা ক্লিক করে আপনারা পাবলিশ বাটনে ক্লিক করার আগে আপনারা হোমওয়ার্ক হিসাবে একটা স্ক্রিনশট হিসাবে আপনারা জমা দেবেন। আমি
পাবলিশ বাটনে ক্লিক করলাম, এই ভিডিওটা আমি পাবলিশ করে দেবো। ওকে, একটা আমি পাবলিশ করে দেবো। এটা আমি পাবলিশ করে দেবো, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, অন্য কাজে যেতে হবে। অন্য কাজ কি, আমরা আরো একটা কাজ আপনাদেরকে বলছিলাম, যে আরো একটা কাজ করবো, আমরা আর একটা কাজ শেখাবো, যেটা হচ্ছে গিয়া আপনার সেলস ক্যাম্পেইনিং আপনি কিভাবে করতে পারবেন সেই বিষয়টা আপনাদের সাথে আজকে আলোচনা করব। এবার আপনাদেরকে আমার যে কথা সেটা হলো গিয়া, আপনারা এই যে এই পর্যন্ত আপনাদেরকে বুঝলাম একটা ভিডিও বুস্ট কিভাবে করবেন, এই বিষয়টা আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? ভিডিও বুস্ট জি, কিভাবে ক্লিয়ার। করবেন? হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ক্লিয়ার আছে না? আচ্ছা, ক্লিয়ার যদি থাকেন তাহলে এবার একটা পণ্যকে আপনি সেলস বাড়ানোর জন্য কিভাবে বুস্ট করবেন ওই বিষয়টা আমাদেরকে এখন শিখবো নতুন করে। ওটার জন্য আমাদেরকে কি করতে হবে, আবারও আমরা স্ক্রিন শেয়ার দিলাম। স্ক্রিন শেয়ার করে আমরা এটার মধ্যে আসলাম। আসার পরে আমার যে এই মাত্র যে দেখেন, এই দেখেন বাইক ভিডিও পোস্ট, এটা আমার এখানে অলরেডি চলে আসছে, ঠিক আছে। এবার আমরা যদি সেলস ক্যাম্পেইনিং করতে চাই তাহলে আমাদেরকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিই। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমাদেরকে এখানে আমরা কি কাজ শিখছিলাম, অ্যাওয়ারনেস এর কাজ শিখছিলাম, এঙ্গেজমেন্টের কাজ শিখছিলাম। আমরা আজকে শিখবো কিসের কাজ, সেলস এর কাজ। সেলস মানে কি, সেলস এর এখানে করলে আমার এখানে দেখেন কি কি আছে, এখানে কনভার্সন, তারপরে আপনার ক্যাটাগরি সেল, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল। তার মানে আপনি সেলস ক্যাম্পিং করলে আপনার সাথে মানুষ চ্যাটিং করবে, কনভার্সন হবে, আপনার সাথে কথা হবে, এবং এটার মাধ্যমে সে সেলস ক্যাম্পেইনিংটা সে করতে পারবে, সে তার আপনার পণ্যটা কিনতে পারবে, ঠিক আছে। এটার জন্য আমাদের কি করতে হবে, সেলস আইকনে ক্লিক করে আমাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এ ক্লিক করে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে, ওকে। এবার আমাদের কি করতে হবে, এই পর্যন্ত যখন আসলাম তখন আমার এখানে আগের মতো ঠিক তিনটা নাম আমার এখানে বসাইতে হবে। আমি নাম বসাইলাম, আপনার নাম বসাইলেন, ঠিক আছে। হ্যাঁ, এবার আমাদেরকে একদম নিচের দিকে আসতে হবে। নাম বসানো শেষ হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, নিচে আসা ক্যাম্পিং বাজেটে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্যাম্পিং বাজেটে ক্লিক করার পরে আমাদেরকে লাইফ টাইম বাজেট দেবো, আমি সবসময় লাইফ টাইম বাজেট সাজেস্ট করি। এবার আমাদের এখান থেকে ডলার, কত ডলারে আমি কাজটা রান করতে চাই, যেমন $10 আমি কাজটা রান করতে চাই, এই কারণে আমি 10 লিখে দিই। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট আইকনে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমি আমার জায়গা থেকে যে কাজটা করবো সেটা হলো গিয়া, আমরা মেসেজিং অ্যাপসে ক্লিক করে দেবো। আমার ক্লায়েন্ট যেহেতু আমার ক্লায়েন্ট এখান থেকে সেলস ক্যাম্পেইনিং সে চাইতেছে, ঠিক আছে, তার কোনো একটা পণ্য সেল হোক সেটা চাইতেছে, এই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি করতে হবে, এই জায়গাতে আমাদেরকে ক্লিক করতে হবে। একটু wait করতে হবে। হ্যাঁ, ভিডিওটা কি হবে, ক্লাসের কি ভিডিও হবে, সম্ভব হলে একটু দেখা যাক, যদি হয় তাহলে ওই পাইবেন। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে গিয়া আমাদের যেহেতু মেসেজের জন্য আমরা কেউ মেসেজ করে আমাদের এখান থেকে পণ্য ক্রয় করুক, এটা যেহেতু আমি চাই, তাহলে আমি এখান থেকে মেসেজিং অ্যাপসে ক্লিক করে দেব। আচ্ছা, মেসেজিং অ্যাপসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা কোন পেজ আমরা অ্যাড রান করতে চাই সেই পেজটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেমন মনে করেন এখান থেকে আমি এখান থেকে আমি আমার অডিয়েন্স আনতে চাই। আচ্ছা, তাহলে আমি এই পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার আমি আমার জায়গা থেকে হোয়াটসঅ্যাপ বাটনটা কেটে দিব। যদি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ বিজনেস বাটন থাকে, অ্যাকাউন্ট থাকে পেজের সাথে অ্যাড করা, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ দিবেন অথবা মেসেজ দিবেন, ঠিক আছে। ওকে, তবে যেই পোস্টে আপনি পোস্ট করবেন ওই পোস্টে যদি মেসেজ বাটন এড থাকে তাহলে মেসেজ দিতে হবে, আর যদি হোয়াটসঅ্যাপ বাটন এড করে থাকে পোস্টে তাহলে হোয়াটসঅ্যাপ কনভার্সনটা আপনাকে দিতে হবে। ওকে, অন্যথায় ভেজাল লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার তাহলে আমরা যখন এখানে মেসেজিং কিসের মাধ্যমে হবে, মেসেজিং অ্যাপ কিসে,
আমি মেসেঞ্জার দিলাম, সিলেক্ট করলাম। এবার আমাদেরকে নিচের দিকে আসতে হবে, ঠিক আগের মতো তাই সেম কাজ তাই করতে হবে। আমি এখান থেকে কি কত তারিখ দিলাম, 5 তারিখ থেকে দিলাম। 5 সেপ্টেম্বর শুরু হবে, পরের থেকে রাত 1টা থেকে শুরু হবে। রাত 1টা শুরু হবে কত, আমরা এম এ দিলাম। আর আমার এখান থেকে শেষ হবে কখন, সেপ্টেম্বর মাসে শেষ হবে গিয়ে আমার এখান থেকে শেষ হবে 5 তারিখ থেকে শুরু হলে আমার এখানে শেষ হবে 10 দিন, 14 তারিখ শেষ হবে, ঠিক আছে। শেষ হবে কখন, 14 তারিখে কয়টার সময় শেষ হবে, 11টা 17 মিনিটে আমার এখান থেকে শেষ হবে। ওকে, যখন এইগুলি আমি দিলাম, দেওয়ার পরে আমাদের এখান থেকে কিছু কাজ করতে হবে। যদি আপনার কোনো প্রোডাক্ট, আপনার ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট নির্দিষ্ট লোকেশন দেয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার লোকেশন এড করে দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে কি করলাম, লোকেশন এড করে দিলাম। লোকেশন কি দিলাম, যেমন মনে করেন কোনো কোনো ক্লায়েন্ট চাইবো খুলনা দেওয়ার জন্য, ঠিক আছে। খুলনা দিলাম, খুলনা ডিভিশন, বাংলাদেশ, ঠিক আছে, এটা দিলাম। এটা আমি একটু মাইলটা একটু বেশি করে দেই, যাতে বেশি বেশি মানুষে পায়। 50 দিয়ে দিলাম, অথবা 43, 43 হইব না, আমি আর একটু বেশি দেব, 50 দিই। আচ্ছা, আমি 50 দিলাম। তারপরে আমি এখান থেকে কি দেবো, বগুড়া। বগুড়া আছে কিনা, আচ্ছা বগুড়া আছে, ঠিক আছে, বগুড়া শহর আছে। বগুড়া কয় মাইল দিব আমি এখান থেকে, বগুড়া জেলা 50 মাইল, আর এখান থেকে আসবে। এভাবে আপনার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। লোকেশনটা যখন সিলেক্ট করবেন, তারপরে অডিয়েন্স সাজেশনে ক্লিক করে দিতে হবে। অডিয়েন্স সাজেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বয়স ঠিক করতে হবে, কত বছর থেকে কত বছর বয়সের মানুষের কাছে আপনি একটা রান করতে চান, সেই বিষয়টা আপনার এখান থেকে সেট করতে হবে। যেমন আমি 45 বছর, 47, সারা জীবন দেওয়া কেমন অভ্যাস হয়ে গেছে, 47 45 বছর বয়স পর্যন্ত মানুষের কাছে আমি এই একটা রান করতে চাই। তারপরে আমার এখান থেকে জেন্ডার, কোন জিনিস আমার ক্লায়েন্টে, মানে কোন, মানে কোন কোন ক্লায়েন্টে আমার জিনিস নিতে পারে, কোন কোন কাস্টমার আমার জিনিস নিতে পারে। যদি ছেলে মেয়ে মানে যেটাই হোক, আমার এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে আগের মতো সেম। এবার যখন এগুলি সিলেক্ট করবেন, তখন ডিটেল টার্গেটিং, আপনি সেলস ক্যাম্পেইন অথবা আপনি বুস্টের জন্য যেটাই করেন, হ্যাঁ, আপনি এঙ্গেজমেন্টের মাধ্যমে যখন বুস্ট করবেন কোনো পণ্যের জন্য, তখন আপনাকে ডিটেল টার্গেটিং আপনাকে দিতে হবে, বুঝতে পেরেছেন কথাটা। ডিটেল টার্গেটিং তখন আপনাকে দিতে হবে, কারণ তখন যদি আপনি ডিটেল টার্গেটিং না দেন, তাহলে আপনার সঠিক কাস্টমারের কাছে এই জিনিসটা পৌঁছবে না। আচ্ছা, তাহলে ফ্যাশন নিয়ে কাজ করে যারা, ফ্যাশন মানে যারা কাপড় টাপড় কিনতে চায় অনলাইনে, আপনারা দেখেন, আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুকে যখন একটা জিনিস লিখে সার্চ দেব, যেমন হাঁসের পা, অথবা আমরা আহ, কি জানি মেয়েদের কাপড় জানে, কি জানি কি কাপড় জানি কয়েকটা, কটন কাপড় না কি জানি না, এরকম একটা কাপড় না, মুক্তাবা, কটন জি না। ভাইয়া, কটন। জি। আচ্ছা আচ্ছা, কটন ড্রেস, এটা লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দিলে আমাদের সামনে যখন কয়েকটা কটন ড্রেস আমরা দেখবো, তখন এই দিন সারাদিন দেখবেন, যতক্ষণ পর্যন্ত নেটে থাকবেন শুধু এইটাই আসবে আপনার সামনে। মানে কিওয়ার্ডে যে আমি ইয়া করলাম, আমি সার্চ করলাম, সার্চ বারে আমি সার্চ করলাম, এই কারণে আমার সামনে এটা আসবে। এখন মানে কোন কোন মানুষের কাছে আপনার এটা পৌঁছাইতে চান, ওইটা যখন আপনি এখানে কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন, তারা যারা ওই কিওয়ার্ড গুলি লিখে সার্চ করে, তাদের সামনে এটা অটোমেটিক পৌঁছে যাবে। ওকে, তাহলে আমার এখানে যেহেতু ফ্যাশন নিয়ে আমি কাজ করতেছি, যেমন ফ্যাশন নিয়ে আমি কাজ করি, অধিকাংশ ফ্যাশন নিয়ে আপনার কাজ করে, মেয়েরা বিশেষ করে, তারা, ছেলেরা ফ্যাশন নিয়ে কাজ করে। এবার আমার এখান থেকে ফ্যাশন ক্লিক করার পরে আমি এখান থেকে সুন্দর করে দিতে হবে, দেখতে হবে যে কোন কোন ফ্যাশন আমি, ফ্যাশন এন্ড স্টাইল রিটেইলার, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আবারও আমি ফ্যাশন লিখে সার্চ করবো। ফ্যাশন লিখে সার্চ করার পরে আমি একটু নিচে দেখে যাই, এই তো, হ্যাঁ, এভাবে আপনি যতগুলি মন চায় এখান থেকে আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। আপনি ডিটেল টার্গেটিং, অর্থাৎ আপনি যেগুলি আপনার পছন্দ হয় এখান থেকে আপনি নিতে পারবেন। যদি হয় ক্লোথিং, আমি লিখে দিই ক্লোথিং, লিখে দিই, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখেন ক্লোথিং লিখলে আমি অনেক কিছু আসবে, প্রোভাইড করে ক্লোথিং, হ্যাঁ, ক্লোথিং লিখে সার্চ করলাম, এখানে দেখেন ক্লোথিং এর অনেক কিছু চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। আপনারা এইভাবে লিখে লিখে আপনার সার্চ করলে, তখন আপনার এখান থেকে অটোমেটিক চলে আসবে। ওইটা দেখে দেখে আপনারা কি করবেন, আপনাদের কাস্টমার সিলেক্ট করে
আর দেখেন ওমেন্স ক্লোথিং আছে, ঠিক আছে, আরো অনেক 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 কিছু আছে। যখন আপনার এই যে এই বিষয়গুলো আপনার যখন সিলেক্ট হয়ে যাবে, যখন আপনি সিলেক্ট করবেন, তখন আপনি চাইলে ব্রাউজে ক্লিক করে আপনি আরো অনেক কিছু আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। ডেমোগ্রাফিক থেকে আগে যে ক্লাস করেছে আপনাদেরকে ডেমোগ্রাফির বিষয়গুলো আপনাদেরকে দেখাইছে যে কিভাবে করবেন। তারপরে আপনাদেরকে ইন্টারেস্টের বিষয়টা দেখাইছে, বিহেভিয়ার, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাইছে। এটা নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নাই। যখন এই যে এই জায়গাটা আমাদের ডিটেল টার্গেটিং শেষ হবে, তখন সেভ অডিয়েন্সে ক্লিক করে দিতে হবে, আমাদেরকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। যখন সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমাদেরকে এই প্লেসমেন্টে ক্লিক করতে হবে, ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে মেসেঞ্জার কেটে দিব, ব্যবহার করে অডিয়েন্স নেটওয়ার্কে ক্লিক করবো। তারপরে আমার এখান থেকে ইনস্টাগ্রামের যে আদার অ্যাপ যেগুলো আছে এগুলো আমি এখান থেকে কেটে দিব, ঠিক আছে। আমি ইনস্টাগ্রাম ফিড কেটে দিলাম, ইনস্টাগ্রাম প্রোফাইল এটাও কেটে দিলাম, ঠিক আছে। এগুলো আমার এখান থেকে দেখে দেখে কি করতে হবে, কেটে দিতে হবে। আমি এখান থেকে সবগুলো কেটে দেবো। তারপরে দেখি ইনস্টাগ্রাম আর কোন জায়গাটা আছে, এই যে ইনস্টাগ্রাম স্টোরি আছে, এটা আমাকে কেটে দিতে হবে। এটা যখন কেটে দিব আমি, তখন আমি নেক্সট আইকনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার আমার এখান থেকে আসা, দেখেন একটা জিনিস লক্ষ্য করছেন, ভিডিও বুস্ট করার ক্ষেত্রে 3 নম্বর পেজে এসে আপনাকে পেজ সিলেক্ট করতে হয়। আর অন্য অন্য যত ক্যাম্পেইনিং আছে সব ক্যাম্পেইনিং এ আপনার 2 নম্বর পেজে এসে কি করতে হবে, পেজ সিলেক্ট করতে হয়। এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, এই জায়গাতে এসে আমি এই যে এড সেটআপে ক্লিক করে এখান থেকে এরো বাটনে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবো। ক্লিক করে সিলেক্ট পোস্টে ক্লিক করে দেবো। এই জায়গা থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করে আমি এখান থেকে আমি এটা দিলাম, যে পোস্টের মধ্যে আমি কাজ করবো, অ্যাড রান করবো, ওই পোস্ট সিলেক্ট করে আমি এখান থেকে যখন এই পর্যন্ত আসলো আমার সামনে দেখেন এই একটা কিভাবে আসতে পারে। এই দেখেন আমার সামনে একটা ঠিক এইভাবে আসবে। আচ্ছা, যখন আসলো আপনি পাবলিশ বাটনে ক্লিক করে, পাবলিশ বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে পাবলিশ হয়ে যাবে। আপনাদের আরেকটা হোমওয়ার্ক হলে আপনারা যখন এই পর্যন্ত আসবেন, আসার পরে আপনারা পাবলিশ বাটনে ক্লিক করার আগে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে ওইটা আপনারা কি করবেন, হোমওয়ার্ক হিসাবে আপনারা জমা দিবেন। আজকে ক্লাস ছিল এই পর্যন্তই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড আপ করেন। জি, প্রশ্ন আছে কারো? থাকলে দ্রুত করবেন, আমার স্বাস্থ্য ভালো না, ঘুমাইতে হবে। ভাইয়া হোমওয়ার্কটা কি সাপোর্ট গ্রুপে দিব? সাপোর্ট গ্রুপে দিয়ে দিন, সমস্যা নেই। এনামুল ভাই বলেন, কি প্রশ্ন? আজকে একটু কম কম প্রশ্ন করবেন সবাই, আমার শরীরটা ভালো না, বেশি স্বাস্থ্যটা খারাপ, আমার একটু দ্রুত ঘুমাইতে হবে। হ্যাঁ, এনামুল এবার ভাই আমার বলেন। প্রশ্ন, ফেসবুক পেজের থেকে যে বুস্ট প্রমোট করা যায় আর এখানে অ্যাড ম্যানেজার থেকে যে ক্যাম্পেইন করা যায়, দুইটার বুস্ট কি, পার্থক্যটা কি? ফেসবুক পেজ থেকে বুস্ট করা আর এখান থেকে বুস্ট করা পার্থক্য? ওইখান থেকে করলে অনেক কিছু আপনার দিতে পারবেন, এখান থেকে করলে অনেক কিছু দিতে পারবেন, তবে সেমই। আপনি বুঝা করতে পারলে সহজ, আর না বুঝতে পারলে কঠিন অনেক কিছু। এখানে যে জিনিসগুলি আছে ভাইয়া, ওইখানে ঠিক সেম এই জিনিসগুলি আছে, তবে সেটিংস একটু মানে উল্টাপাল্টা আর কি। মানে কখনো আগেরটা পরে, পরেরটা আগে, এই সিস্টেম আর কি। ওইটা আপনার বুঝতে হবে, বুঝাইতে পারলে আপনার ফায়দা হবে। সবকিছুই একই। বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, জি ভাই, আমার একটা ক্লায়েন্ট যদি আমাকে হচ্ছে কি তার ফলোয়ার আছে 5,000, ওয়াচ টাইম নাই, ওয়াচ টাইম ফিল আপ করতে হবে এবং হচ্ছে গিয়ে পলিসি ইস্যু রিমুভ করতে হবে। এখন আমি কোনটা আগে করবো? আগে কি আমি ওয়াচ টাইমটা দিব, না আগে হচ্ছে গিয়ে পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য যে প্রসেস গুলো আছে ওইটা ফলো করবো? বলেন কি করবেন? পলিসি ইস্যু আগে রিমুভ করে পরে হচ্ছে গিয়ে আমি ওয়াচ টাইমটা দিব। জি, জি, আর একটা কথা জানার জন্য বলতেছি, আসলে জানি না কোশ্চেনটা কেমন হবে। আমাদের শ্রদ্ধেয় স্যার মেহেদী হাসান শুভ স্যার একটা কথা বলছিল আমাদের ক্লাসে যে ওই যে ডুয়েল কারেন্সি কার্ড, ওইটা হচ্ছে কি পেইনিয়ারে যদি কারো অ্যাকাউন্ট থাকে কোনো মার্কেট প্লেস থেকে, সে যদি $100 পর্যন্ত কাজ করে পেইনিয়ারে উইথড্র দেয়, তাহলে পেইনিয়ারে একটা কার্ডের জন্য আবেদন করা যায়।
ওইটা দিয়ে সব কাজ করা যাবে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে ওই জায়গায়, মানে আমরা যদি কোনো মার্কেট প্লেস থেকে কাজ নাও করি, অন্য কারো পেনিয়ার অ্যাকাউন্ট থেকে যদি আমাদের অ্যাকাউন্টে টাকাটা দেয়, মানে $100 মতো দেয়, বা আমরা যদি আবার তাকে দিই, এরকম আদান প্রদান যদি করি, তাহলে হচ্ছে কি আমরা ওইভাবে করে কার্ডটা তুলতে পারবো কিনা? করতে পারবেন, করতে পারবেন। তাহলে তো আমার জন্য ইজি হয়, যদি কারো থাকে পেনিয়ার, তার হচ্ছে কি আমাদেরকে $100 ট্রান্সফার করলো, আমরা আবার আপনার তাকে পিওনিয়ার দিলাম। আছে, আপনার পিওনিয়ার আছে? করতে হবে ভাইয়া আর কি। অ্যাকাউন্ট করে আমার জানেন, আমি করাই দেব, জানাই দেবেন। আচ্ছা, এতটুকুই জানার জন্য আসলে ঠিক আছে, সাপোর্ট আর কি চাই আর কি। ওকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।